প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথম থেকে শুরু হয়ে যাবে। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ সাজেশনটি দেখে নাও। তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় ভৌত পরিবেশ বল ও চাপ, দ্বিতীয় অধ্যায় মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জীবদেহের গঠন। প্রত্যেকটি অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন হবে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত এমসিকিউ এবং এসিকিউগুলি দিয়ে থাকে। ষষ্ঠ অধ্যায় থেকে দিয়ে থাকে 2 নম্বরের প্রশ্নগুলি। সঠিক উত্তর নির্বাচন করো বা এমসিকিউ তোমাদের মোট লিখতে হবে 4টি, কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে বেশ কয়েকটি, অর্থাৎ 4টির বেশি। চলো দেখে নেই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? সঠিক উত্তর জলে। নেক্সট, বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্রে। নেক্সট কোয়েশ্চেন, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায় 4 গুণ হয়। পরের কোয়েশ্চেন, 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান 19.6 N। নেক্সট কোয়েশ্চেন, ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার। স্প্রিং তুলার সাহায্যে যে রাশির পরিমাপ করা হয় তা হলো ওজন। প্লবতার একক নিউটন। পরের প্রশ্ন, বস্তু যে বলের প্রভাবে ওপর থেকে নিচে পড়লে ত্বরণ হয় তা হলো অভিকর্ষ বল। প্লবতা হলো কোনো বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল। বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুটির ত্বরণ হবে পূর্বের দ্বিগুণ। পরের প্রশ্নে চলে যাব আমরা। প্লবতা বস্তুকে ঠেলে দেয় ওপরের দিকে। বল পরিমাপের সূত্রটি হলো ভর গুণন ত্বরণ। এই তোমাদের মোট 12টি এমসিকিউ আমি দিলাম। এরপর রয়েছে এসএকিউগুলি, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কি জাতীয় তড়িৎ উৎপন্ন হবে? উত্তর, কাঁচে উৎপন্ন হবে ধনাত্মক ও রেশমে উৎপন্ন হবে ঋণাত্মক তড়িৎ। নেক্সট, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO এর বিক্রিয়া ঘটালে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস এ নির্গত হলো। এ কে শনাক্ত করো। উত্তর, হাইড্রোজেন সালফাইড বা H2S। নেক্সট কোয়েশ্চেন, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি? তরলের চাপ ইকুয়াল টু তরলের উচ্চতা গুণ তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। নেক্সট, প্লবতা কাকে বলে? উত্তর, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। ঊর্ধ্বমুখী বলতে ওপরের দিকে। এরপর 3 নম্বরের জন্য তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিলাম, দেখে নাও। প্রশ্নগুলি 3 নম্বরেও আসতে পারে, বা যেহেতু স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন তাই তাদের ইচ্ছে মতো দের করেও দিতে পারে। দের করে দিলে 2টি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে দিলে 1টি প্রশ্ন থাকবে, বা 1 নম্বর করেও দিতে পারে, শূন্যস্থান পূরণ করো। তাদের ইচ্ছে মতো তারা নম্বরের বিভাজন করে দিতে পারেন। আমি 3 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম উত্তর সহ, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে পড়বে এবং খাতায় লিখে রাখবে, তাহলে পরীক্ষার সময় তোমরা পড়ে নিতে পারবে খুব সহজেই, বা খুব সহজেই প্রশ্ন উত্তরগুলি হাতের কাছে পেয়ে যাবে। এরপর 2 নম্বরের জন্য তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ জীবদেহের গঠন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি দিয়েছি এবং আমি আশা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পাবেই। এবং 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকেই জীবদেহের গঠন থেকে। প্রতি বছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষার প্রশ্নপত্র থাকে এবং এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন লিখতে হয় মোট 2টি এবং প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নপত্রে 4 থেকে 5টি। আশা করি বুঝতে পারলে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে রেডি করে রাখো। তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলি কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। যদি প্রয়োজনীয় মনে করো তবে চ্যানেলে গিয়ে দেখে নিও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওগুলির তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের বলে রাখবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে তোমাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওগুলি আমি ছাড়বো সেগুলো যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সকলকে ভালো রেখো।